আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলো যারা মানব কল্যাণে কাজ করে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাইলে মানুষের যে কোনো ধরনের কল্যাণে কাজ করে যাওয়া মুমিনের ঈমানি দায়িত্ব। মুমিন কখনো মানবতার অকল্যাণে কাজ করতে পারে না। আল্লাহ রাসূল আরো বলছেন, আহাব্বুল আ'মাল, সবচেয়ে প্রিয় আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমরা তো সালাতকে ধরে নিলাম, সিয়ামকে ধরে নিলাম, আল্লাহ বলছেন না, আরো মানব কল্যাণী কাজ আছে। কি? সুরুরুন তুদখিলু আলা মুসলিমিন, তুমি কোন মুসলমানদের মধ্যে আনন্দের বন্যা বয় দিতে পারবে। আলহামদুলিল্লাহ, তাদেরকে আনন্দিত যদি করতে পারো, আল্লাহর কাছে এটা বড় আমল। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলানা মিনাল মুসলিমিন والذي هدانا إلى صراط مستقيم والذي أنعمنا بنعمة الإسلام الخالد، والصلاة والسلام على النبي الذي لا نبي بعده، الذي بعث إلى كافة الأمة رحمة، حتى أنه بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وانكشف عنهم الغمة، وجاهد في سبيله حتى أتاه اليقين، وعلى آله وأصحابه ومن دعا بدعوته فيه وجاهد في سبيله إلى يوم الدين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان. وفي آية أخرى أن الله سبحانه وتعالى يقول: إن الدين عند الله الإسلام. آمنت بالله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত হাজিরিন, যে মহান রব্বুল আলামিন জিলহজ মাসে এই গুরুত্বপূর্ণ জুমাতে আমাদেরকে তার ঘরে হাজির হওয়ার মতো সুযোগ দিয়েছেন, আমরা সেই গরিবের দরবারে অন্তর খুলে কালিমাতু শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমি শুরুতে কোরআনুল কারীম থেকে কিছু অংশ উপস্থাপন করেছি। রব্বুল আলামিনের কাছে এই তৌফিক কামনা করছি, রব্বুল আলামিন যেন সংক্ষিপ্ত সময়ে আমি সহ আমাদের প্রত্যেককে কিছু কথা বলার, শোনার এবং বাস্তব জীবনে কাজে লাগানোর মতো সুযোগ দান করেন। আমিন। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। ইসলাম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক নিয়ামত। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন ঘোষণা করছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান ইসলাম। আমার কাছে তো ইসলামের বাহিরে কোনো জীবন বিধান পছন্দ হওয়ার কথা নয়। আল্লাহ হচ্ছেন ইসলামের পক্ষে, যেহেতু আল্লাহর পছন্দের জীবন বিধান, মনোনীত জীবন বিধান ইসলাম, তিনি ইসলামের পক্ষে। আমি তো ইসলামের নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নাই। আমাকেও ইসলামের পক্ষে থাকতে হবে যদি আমি আল্লাহর উপর বিশ্বাস করি, যদি আমি রাসূলের প্রতি বিশ্বাস করি। নিরপেক্ষ থাকার কোনো সুযোগ ইসলাম আমাকে দেয় নাই। ঈমান আমাকে এই তাড়নায় তাড়িত করছে যে তুমি
পক্ষ নিতে হবে আল্লাহর পক্ষ, আর আল্লাহর পক্ষের জীবন বিধানের নাম হলো ইসলাম। সুতরাং গড়ে যখন যা তখন তা, এটা মুমিনের জন্য মানানসই নয়। এই ইসলামী জীবন বিধান এটা হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে এই জন্য বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। ইসলামের জীবন বিধান, এই জীবন বিধানে জীবনের কোন দিক এবং বিভাগ ছেড়ে দেওয়া হয় নাই। জীবনের পালনীয়, করণীয়, বর্জনীয় যতগুলো দিক রয়েছে সবগুলো দিকের আলোচনা, পর্যালোচনা, করণীয়, বর্জনীয় প্রত্যেকটা বিষয়ে দিক নির্দেশনা ইসলামে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যেহেতু জীবনের কোনো দিক আর বিভাগ ইসলামে বাদ রাখে নাই, সেহেতু ইসলাম ছাড়া অন্যটা তো তালাশ করার সুযোগই নাই। রাব্বুল আলামিন এজন্য বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে ঢুকো পরিপূর্ণভাবে, কারণ এখানে অপূর্ণ কিছু নাই। পরিপূর্ণ জীবন বিধান যাকে রাব্বুল আলামিন বলছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জীবন বিধানের পূর্ণতা দান করেছে। সুবহানাল্লাহ বিহামদি। এই পরিপূর্ণ জীবন বিধান যদি আমরা মেনে নিতে না পারি, তাহলে মুমিন হিসাবে দাবি করাটা একটু প্রশ্ন থেকেই যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমাদেরকে বলতে হবে আমি ইসলামের পক্ষে, যেহেতু আল্লাহ ইসলামের পক্ষে, আমি তো মাঝামাঝি থাকার কোনো সুযোগ নাই। এখন ইসলামে ঢুকতে হবে পরিপূর্ণভাবে। জীবনের কোনো দিক এবং বিভাগ ইসলামের বাহিরে করার সুযোগ ইসলাম দেয়নি, অনুমোদন করেনি। ফলশ্রুতিতে ইসলাম বললেন যে ইসলামে মাঝামাঝি ঢুকার সুযোগ নাই। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি ইসলামের কিছু অংশ মেনে নিবা, ওয়া তাকফুরুনা বিবাদ, আর ইসলামের কিছু অংশ বাদ দিবা। এটা যদি করো তাহলে ফামা জাযাউ, এর প্রতিদান কি, পরিণাম কি তা কি জানো? ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে লাঞ্ছনা। নাউযু বিল্লাহি মিন যালিক। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব, আল্লাহ বলেন দুনিয়া লাঞ্ছনা দিয়ে কিন্তু শেষ হবে না। কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির দিকে রাব্বুল আলামিন নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা বর্তমান সময়ে যারা ইসলাম মেনে চলি, আমরা সালাত, সিয়াম, হজ, যাকাত এই কাজগুলোকেই একমাত্র ইসলামের কাজ মনে করি। যদি সালাত ইবাদত, আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। সিয়াম ইবাদত, আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। হজ ইবাদত, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আলহামদুলিল্লাহ। যাকাত, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আলহামদুলিল্লাহ। এগুলোই ইসলামের ইবাদত, এর বাহিরে আর ইসলাম নাই, এটা চিন্তা করা কোনো মতেই শোভনীয় না। আজকে আমরা আলোচনা করব, আমরা এই মাত্র একদিন আগে কোরবানি করে শেষ করলাম। রাব্বুল আলামিনের কাছে নিজেদেরকে এভাবে উপস্থাপন করলাম যে রাব্বুল আলামিন, তুমি প্রাণীর জীবন দিয়ে আমাদের কাছ থেকে কোরবানি চেয়েছো, আলহামদুলিল্লাহ আমরা সেটাই দিলাম। কিন্তু আমরা প্রস্তুত আছি, আমার জীবনটাও তুমি যদি চাও সেটাও তোমার পথে আমি কোরবান করতে রাজি। এই দৃশ্যের একটা অবতারণ আমরা করেছি, আলহামদুলিল্লাহ। যারা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত, ইসলাম তাদেরকে মৌলিক ইবাদতের বাহিরে জীবনের সব কাজগুলো ইসলামাইজ করার জন্য নির্দেশনা দিয়েছেন। আজকে আমরা দেখব ইসলামের এই মৌলিক ইবাদতের বাহিরে জীবনের আচার আচরণ, জীবনের আচার ব্যবহার, মানবতাবোধ, মানব কল্যাণী, এই দিকে কি ইসলামের কোনো নির্দেশনা আছে কিনা।
আমরা শুধু সালাত আদায় যদি করি আর মানবতা বোধ যদি আমার মধ্যে না থাকে, আমি ইসলামের কিছু মানলাম, কিছু বাদ দিলাম। মানব কল্যাণী গুণ যদি আমার মধ্যে না থাকে, আমি কোরবানি দিলাম, আমার মধ্যে পরিপূর্ণ ইসলাম নাই। পরোপকার আমার মধ্যে নাই, আমার মধ্যে ইসলাম পরিপূর্ণ নাই। আজকে আমরা দেখব ইসলামী শরিয়া এই মৌলিক ইবাদতের বাহিরে আর কি কি বিষয়ে উত্তম আচার আচরণ এবং পরোপকারের বিষয়ে কি কি নির্দেশনা দিয়েছে, কিছু অংশ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা ইসলাম মানে সালাত আদায় করি, সিয়াম আমরা সাধনা করি, হজ আদায় করি, যাকাত দিই, কিন্তু আমার আচার আচরণটা সমাজে ততটা ভালো না। হুসনুল খুলক, উত্তম আচরণ যেটা, সেটা ইসলাম দাবি করেছে। তাহলে বোঝা যায় আমি ইসলামী শরিয়ার মৌলিক ইবাদত যেটা করছি সেটা আমার জীবনে প্রভাব বিস্তার করতে পারে না। সালাতের প্রভাব হলো আমার আচার আচরণ ভালো করে ফেলবে। সুবহানাল্লাহ বিহামদি। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত অশ্লীল কাজ থেকে আমাকে বিরত রাখবে, খারাপ কাজ থেকে আমাকে বিরত রাখবে, আমার জীবন হয়ে যাবে সুন্দর। সুবহানাল্লাহ বিহামদি। কিন্তু আমি সালাতও আদায় করি, আমার আচার আচরণ লেনদেন ততটা ভালো না। আমি মুসলিম, কিন্তু লেনদেনে ইসলাম ফলো করার সুযোগ আমার সৃষ্টি হলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে যখন জিজ্ঞেস করা হলো কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ রাসূল বললেন এক নম্বর হলো আল্লাহর প্রতি ভয় থাকা। দ্বিতীয় বিষয় বললেন ওয়া হুসনুল খুলুক, উত্তম আচরণ, উত্তম ব্যবহার। তাহলে জান্নাতে যাওয়ার জন্য শুধু সালাতই যথেষ্ট নয়। সালাত যদি আমার জীবনের পরিবর্তন করতে পারে, জান্নাতে যাওয়ার রাস্তা সুগম হবে। সালাত যদি আমার জীবনের আচার আচরণ পরিবর্তন করতে না পারে, বুঝতে হবে সালাত আমার যথাযথ আদায় হয়নি। এই সালাত দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা সুগম হওয়ার সুযোগ নেই। তার উত্তম আচরণ, এই দিক থেকে নিয়ে আমরা কিছু আচার আচরণ যেগুলো মানব কল্যাণী হয়, সেই কয়েকটা পয়েন্ট হাদিসে নববীর আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যখন এই সমাজে বাস করি, ইসলাম শান্তির জীবন বিধান। এই শান্তির জীবন বিধানে প্রতিটি মানুষ শান্তিতে থাকুক, এটা মুমিন হিসেবে আমার কামনা হতে হবে। আমাদের অনেকের মধ্যেই কামনা নাই। আমাদের চিন্তা হলো ওরা যদি সবাই সুখে থাকে তো আমাকে মোড়ল মানবে কে? আমাকে যদি মোড়লি করতে হয় তাহলে দুইজনের মধ্যে বাধাই দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, তোমার আচরণ হবে, তুমি মানব কল্যাণী হবা, সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য তুমি চেষ্টা করবা। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ বলছে মুমিনরা পরস্পর ভাই ভাই, ওদের মধ্যে দু চার কথা হয়ে যেতে পারে, জটিলতা সৃষ্টি হতে পারে, ভুল বুঝাবুঝি হয়ে যেতে পারে, তুমি সেখানে ইন্ধন দেওয়া কাজ নয়। মুমিন হিসাবে তোমার কাজ হচ্ছে ফাআসলিহু, দুজনের মধ্যে মীমাংসা করে দাও, সংশোধন করে দাও, যেন তারা ভাই ভাই হিসাবে কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস হিসাবে পৃথিবীতে বেঁচে থাকতে পারে। আল্লাহ বললেন এই কাজ করো। আমি নামাজও পড়ি, আবার দুইজনের মধ্যে ঝামেলা বাধাই দেওয়ারও চেষ্টা করে।
আমি কোন প্রকারের মুসলিম, কতটুকু ইসলামে প্রবেশ করেছি, আমার এই আচরণ দিয়ে যেখানে অশান্তি সৃষ্টি হয়েছে, আমি আবার মুসলিম হিসাবে দাবি করি, শান্তি প্রতিষ্ঠাকারী হিসাবে দাবি করি, অথচ আমি অশান্তি করে বেড়াই। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। হাদিস নবী এটাকে আরেকটু এগিয়ে দিয়েছে। কোরআন বলছে ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, মুমিনদের মধ্যে তুমি সংশোধন করে দাও। হাদিস নবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াদিলু বাইনা ইথনাইন, মুমিন হওয়া লাগবে না। যখন দেখবে দুইজনের মধ্যে কোনো বিষয়ে সংশোধনের প্রয়োজন, দুজনের মধ্যে মীমাংসার প্রয়োজন, তুমি সেখানে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে দিবা। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে ইসলাম চায় সে মুমিন হোক আর মুমিন না হোক, মুমিন কাফের হোক, তোমার সেক্ষেত্রে দুজনের মধ্যে তুমি যেই সমাধান দিবে, ইমানদারের দিকে তাকাই দিবা না, ন্যায় ইনসাফের দিকে তাকাই দিবা। মুমিন ভাই যদি অন্যায় করে, অন্যায়কে অন্যায় বলবা। কাফের যদি ন্যায় করে, ন্যায়কে ন্যায় বলবা। তাহলে মুমিন ন্যায় নিষ্ঠার উপর থাকবে, কিংবা কাফের ন্যায় নিষ্ঠার উপর থাকবে। তুমি ইয়াদিলু বাইনা ইথনাইনে, তুমি দুজনের মধ্যে মীমাংসা করে দিবা, তা ন্যায় নীতি অনুসরণ করে। সুবহানাল্লাহ বিহামদিহি। ইসলাম যেখানে মানবতার এমন কল্যাণী নির্দেশনা দিচ্ছে, আমরা সালাত আদায় করছি, আমরা কোরবানি করছি, আমাদের মাধ্যমে কি এই ধরনের ন্যায় প্রতিষ্ঠা করার মানসিকতা সৃষ্টি হয়েছে? আমাদের আচরণে কি সেগুলো ফুটে উঠে? যদি ফুটে উঠে, বুঝতে হবে আলহামদুলিল্লাহ, সালাত, সিয়াম, কোরবানি আমার জীবনকে পাল্টে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি মুসলিম হিসাবে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ আল্লাহ দিয়েছে। আলহামদুলিল্লাহ। কিন্তু সেটা যদি না হয়, তাহলে ভাবতে হবে আমার অনেক পথ বাকি। ইসলামের দাবি করলেও আমার মধ্যে ইসলাম এখনো প্রবেশ করেনি। ইসলাম বলছে শুধুমাত্র দুইজনের মধ্যে মীমাংসা করে দেবে, এখানেই শেষ না। কারো সমস্যা যদি হয়, সেই সমস্যা দূর করার জন্য, প্রয়োজন পূরণ করার জন্য তোমাকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ুঈনুর রাজুল আলা দাব্বাতিহি ফায়াহমিলু আলাইহা আও ইয়ারফাউ আলাইহা মাতাআহু সাদাকা। তুমি একজন ব্যক্তিকে যখন দেখবে সে তার বাহনের উপর উঠতে পারতেছে না, তুমি সেক্ষেত্রে ইমানদার হিসেবে তোমার মানব কল্যাণী মন নিয়ে এগিয়ে যেতে হবে। তুমি একটু চেষ্টা করে তাকে বাহনের মধ্যে উঠাই দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাসূল বলেন এটা তোমার জন্য সাদাকা হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে তিনি উঠতে পারতেছে না, তাকে একটু উঠাই দাও। আল্লাহ রাসূল বলছে অথবা তুমি যদি তাকে দেখো সে তার মালগুলো উঠাইতে পারতেছে না, তুমি একটু সহযোগিতা করলে সে তার মালগুলো তার সাওয়ারির উপর উঠাইতে পারে, তাহলে তুমি সেখানে সহযোগিতা করো। এটা ইমানদার হিসাবে তোমার উপর শরীয়ত চাপিয়ে দেওয়া দায়িত্ব। সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদের অবস্থা কি? আমরা তো নিজেদেরকে নিয়েই ব্যস্ত যে আমার কি এটা দায়িত্ব। ইসলাম বলে তোমারই দায়িত্ব। সে বেচারা উঠতে পারতেছে না, কিংবা তার মাল উঠাইতে পারতেছে না, তুমি যদি একটু চেষ্টা করো তার জন্য ইহসান হয়। তুমি তো মুহসিন, তুমি মুহসিন এই দাবি করবা আর এই ইহসান করবা না, তাহলে মুহসিন হলা কি করে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। আমরা কি করি? 80 বছর বুড়ো গাড়িতে উঠে দাঁড়িয়ে আছে, আমি 20, 22, 30 বছরের যুবক সিট দখল করে বসে আছে। আমার মধ্যে সেই অনুভূতি নাই যে ইসলাম আমাকে এই দায়িত্ব দিয়েছে। এই যে বৃদ্ধ আমার দাদার সমবয়সী কিংবা আমার বাবার সমবয়সী, তাকে সিটটা যদি আমি ছেড়ে দেই,
ইসলাম বলছেন ইরহামু মান ফিল আরদে ইয়ারহামুকুম মান ফিস সামা। জগতে যারা আছে তাদের প্রতি তুমি রহম করো, দয়া করো, তাহলে আকাশ এর মালিক তোমাদের উপর দয়া করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আকাশের ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করবে। সুতরাং ইসলাম শুধু সালাত সিয়ামের মধ্যে সীমাবদ্ধ রাখেনি, জীবনের বাঁকে বাঁকে সব নির্দেশনা দিয়েছে, যেখানে উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ হবে, যেখানে মানব কল্যাণী কার্যক্রমের মাধ্যমে সমাজ সুন্দর হবে, সুশৃঙ্খল হবে। আল্লাহ রাসূল বলছেন ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা। তুমি পারছ না কাউকে সাহায্য করতে, কিন্তু তুমি অন্তত ভালো কথা বলে দাও যে ভাই এভাবে করো। সে গাড়িটা ঠেলে উঠাইতে পারতেছে না, অথবা কৌশলের তার অভাব, তাকে কৌশল যদি শিখাই দেওয়া হয়, সুন্দরভাবে বুঝাই দেওয়া হয়, আল্লাহ রাসূল বলছে তাতেও তুমি সাদাকার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নিজে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে যদি কারো বোঝা বহনের সুযোগ করে দেওয়া হয়, কিংবা তাকে যদি পরামর্শ দেওয়ার সুযোগ থাকে, সেটা দিয়েও যদি তার কাজ সহজ করে দেওয়া যায়, আল্লাহ রাসূল বলল এটা তোমার দায়িত্ব, আর এটা তোমার জন্য সাদাকা হবে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসটা দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহা থেকে আসলেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বললেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের উপর আশঙ্কা বোধ করছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলছে আল্লাহ আপনাকে অপমান করতে পারে না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়া তাহমিলুল কাল্লা, যে বোঝা বহন করতে পারে না তার জন্য আপনি বোঝাটা বহন করে দেন। সেটা হলো মানবতার নবী, মানব দরদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। আর আমরা হলাম তার উম্মত, আমরা তার অনুসরণ করে আমাদের মধ্যে যদি এই চরিত্রগুলোর প্রবেশ না হয়, তাহলে আমরা ইসলাম পরিপূর্ণভাবে ফলো করছি, ইসলাম মেনে চলছি, এই কথা বলা অনেক কঠিন হয়ে যাবে। এরপরে আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ায়ুমিতুল আযা আনিত তারিক সাদাকা, রাস্তা থেকে যন্ত্রণাদায়ক কোনো বিষয় দূরে ফেলে দেওয়া, এটা হলো সাদাকা। আমরা শুনি জানি, কিন্তু মানতে গিয়ে আমাদের জন্য খুব কষ্ট। মসজিদের পাশের জায়গাটা, সেখানেও আমরা ময়লা ফেলে নষ্ট করে রাখি। মানুষ চলাচলের জায়গাটা আমরা নষ্ট করে দেই, অথচ ইসলাম আমাকে সেটা অনুমোদন দেয় নাই। আমার আচার আচরণ ইসলামাইজ করার জন্য উচিত ছিল, নিজে তো নষ্ট করবই না, কেউ করলে অন্তত পক্ষে কোনো কাটা কিংবা কোনো পাথর যেটার কারণে লোকজনের চলাচল কষ্ট হয়, সেটা যেন আমরা দূর করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সানাইউল মা'রুফ তাকিয়ু মাসারিউস সু, মানব কল্যাণী কোনো কাজ করা, মানব কল্যাণে লাগবে এইরকম কোন কাজ যদি আমরা করি, আল্লাহ রাসূল বলছেন সেটা রাস্তাঘাটে বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আজকে মানব কল্যাণী কাজ বলতে আমরা আমাদের সংকীর্ণ জায়গা থেকে শুরু করে দূরদর্শী জায়গা পর্যন্ত যদি চিন্তা করি, আমরা মুসলিম খাই আর ঘুমাই। মানব কল্যাণের জন্য গবেষণার দ্বার মুসলমানদের জন্য একেবারে প্যাকেটিং হয়ে গেছে। মানব কল্যাণের জন্য গবেষণা করে আবিষ্কার করার জন্য শরীয়ত দ্বার উন্মুক্ত করে দিয়েছে। সেই দরজা কিন্তু মুসলমানদের কাছে খুব
সংকীর্ণ হয়ে পড়েছে। আমরা কোরআনুল কারীম তো কোনো রকম কেউ পড়ি অর্থ বুঝি না, কেউ অর্থ বুঝলো সেটা আমল করার চেষ্টা করি না, আবার কেউ কিছু আমল করলো কোরআন নিয়ে সুন্নাহ নিয়ে গবেষণা করার সুযোগ আমাদের হয়ে ওঠে না। কোরআন সুন্নাহ নিয়ে আধুনিক সমাজের চাওয়া পাওয়া নিয়ে যদি আমরা গবেষণা করতে পারতাম তাহলে মুসলমানরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ সৃষ্টি হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার জন্য এটা কাজ, তুমি মানব কল্যাণী হবে, গবেষণা করবা। তুমি যদি গবেষণা করো কিভাবে মানুষকে বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করার জন্য কিছু আবিষ্কার করা যায়, মানুষের কল্যাণে কিছু আবিষ্কার করা যায়, এই চিন্তা চেতনা নিয়ে এগিয়ে যাও, রাব্বুল আলামিন তোমার বিপদ আপদ মুসিবত দূর করে দেবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু এটা করে শেষ করা যাবে না, আরো কাজ আছে। সিলাতুর রাহিম, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখতে হবে। আমরা তো শহরবাসীরা ইটের উপর ইট, তার ভিতর বাস করে মানুষ নামের কি অবস্থা এমন হয়েছে, বাসা যত ছোট নেওয়া যায়, কারণ বাসা যত বড় নেব আত্মীয় স্বজন আসলে তাদেরকে মেহমানদারি করা লাগবে, সুতরাং ছোট বাসা দেখলে আর লোকজন আত্মীয় স্বজন আসবে না। এই বুদ্ধি শুদ্ধি করে এই কাজগুলো, বহু ফ্যামিলিতে তো এমনটাও শোনা যায় মেহমান আসার পর দুইজন মিলে ঝগড়া বাঁধাই দেয়, মেহমান যেন খুব তাড়াতাড়ি পালা। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। ইসলাম এই শিক্ষা দেয়নি, ইসলাম শিক্ষা দিয়েছে সিলাতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে, তাদের অধিকার দিয়ে দিতে হবে, মেহমানদারি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রাওয়াতে আরো ঘোষণা করছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা, যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তারা যেন মেহমানদারি করে, মেহমানদেরকে সম্মান করে। আরো কয়েকটা পয়েন্ট, শুধু পয়েন্ট বলে যাবো যেহেতু সময় খুব সংক্ষিপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরো কাজ আছে, শুধু এখানে নয়। আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাউহু লিন্নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলো যারা মানব কল্যাণে কাজ করে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাইলে মানুষের যে কোনো ধরনের কল্যাণে কাজ করে যাওয়া মুমিনের ইমানি দায়িত্ব। মুমিন কখনো মানবতার অকল্যাণে কাজ করতে পারে না। আল্লাহ রাসূল আরো বলছেন, আহাব্বুল আ'মাল, সবচেয়ে প্রিয় আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমরা তো সালাতকে ধরে দিলাম, সিয়ামকে ধরে নিলাম, আল্লাহ বলছেন না আরো মানব কল্যাণী কাজ আছে। কি? সুরুরুন তুদখিলু আলা মুসলিমিন, তুমি কোন মুসলমানদের মধ্যে আনন্দের বন্যা বয় দিতে পারবে। আলহামদুলিল্লাহ, তাদেরকে আনন্দিত যদি করতে পারো আল্লাহর কাছে এটা বড় আমল। তাকশিফু আনহু কুরবাহ, তার কষ্ট দূর করে দেওয়া, এটাও সাদাকা। তাকদি আনহু দাইনা, তার উপর থেকে তার ঋণের বোঝাটা সরাই দেওয়ার জন্য সবাই মিলে চেষ্টা করো, সে যেন ঋণের বোঝায় জর্জরিত হয়ে তার চরিত্র খারাপ হয়ে না যায়। কারণ ঋণ এমন বিষয়, এর কারণে মানুষের আচরণও খারাপ হয়ে যায়। তুমি একটু চেষ্টা করো মুমিন হিসেবে তার আচরণটা যেন ভালো রাখতে পারে, এজন্য তাকে তুমি সাহায্য করো। তাতরুদ আনহু জুআন, তার ক্ষুধাটা একটু দূর করার জন্য চেষ্টা করো যদি সে ক্ষুধার্ত থাকে। আলহামদুলিল্লাহ, আমাদের তো অনেকের এমন, পাশে কেউ কোরবানি দিয়েছে কিনা সেটার খবরও আমরা না নিয়ে অনেকে আলহামদুলিল্লাহ ভালো, ফ্রিজে যা ঢুকান ঢুকেছে, ফ্রিজ পর্যন্ত অক্ষমতা প্রকাশ করে মাঝে মধ্যে যে এত ঢুকাইছো, আমি তো আর এটাকে কন্ট্রোল করতে পারি না। অথচ আমার পার্শ্ববর্তী, আমার প্রতিবেশী কেউ কেউ আছে যারা পেট পুরে তৃপ্তি ভরে একটু খেতেও পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। রোগী
এর সেবা করা। মোমেনের জন্য যে 6টি হক আছে এর মধ্যে একটা হচ্ছে মোমেন আর এক রোগীর সেবা করবে। আজকে আমাদের পারিবারিক ব্যবস্থাপনায় এমন হয়েছে, অসুস্থ হওয়ার পর স্ত্রী দূরে চলে যায়, সন্তানরা দূরে চলে যায়। ওই যে রোগ তাকেও ধরবে, রোগ কি ধরার ক্ষমতা রাখে? আল্লাহর হুকুমের বাহিরে কোনো রোগ তার উপর কোনো প্রকার প্রভাব বিস্তার করার সুযোগ নাই। এই রোগের কারণে কি আমি আমার প্রিয়জনকে দূরে ঠেলে দিতে পারি, তাকে অসহায় অবস্থায় রেখে দিতে পারি? ইসলাম বলছে তা কখনো করা যাবে না। সর্বশেষ হাদিসের একটু অংশ বলে শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফি কুল্লি কাবিদিন রাতবাতিন সাদাকা, প্রত্যেক তাজা রূহ আছে এই রকম যা আছে এর জন্য কিছু ভালো করলে সেটাও সাদাকা। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে একটা প্রাণ আছে, একটা গাছেরও প্রাণ আছে, এই গাছটাকে যত্ন করা। একটা প্রাণীর প্রাণ আছে, তার যত্ন নেওয়া যতটুকু সম্ভব, যদি সেটা আমার ক্ষতির কারণ না হয়, তাহলে এইগুলোর যত্ন করা এটাও সাদাকা হবে। মুমিন জীবনের জন্য এটাও প্রয়োজনীয় কাজ আল্লাহ রাসূল নির্ধারণ করে দিয়েছেন। কাজে আসুন আমরা শুধু সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করেই আমাদের জীবনের কার্য সম্পাদন করেছি এটা মনে না করে আমরা মনে করি ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। ইসলামী পরিপূর্ণ জীবন বিধানের আলোকে আমার চরিত্রকে সংস্কার করতে হবে, সংশোধন করতে হবে, আচার আচরণ ভালো করতে হবে, আমাকে হতে হবে মানব দরদী, আমাকে হতে হবে মানব কল্যাণী। ইসলাম যেভাবে শান্তির জীবন বিধান, আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান, সেই জীবন বিধানের অনুসারী আমাকে ইসলামে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে। সালাত, হজ, যাকাত এটা আদায়ের কার্যাদি আমি সম্পাদন করেছি এটা আমি বলবো না। আমাকে অবশ্যই জীবনের বাঁকে বাঁকে মানব দরদী, মানব কল্যাণী, উত্তম আচরণমূলক সকল গুণাবলী অর্জন করে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করি, বিশ্বটাকে সুন্দর বিশ্ব হিসেবে গড়ে তুলি। আমি সুখ পাই, জাতিকে সুখ দেয়, পরলৌকিক জীবনে নাজাতের জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আকুল কওলি হাযা ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুল্লাহ ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র।